একদিনের সফরে সিলেটে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করেছেন সুরমা নদীর সৌন্দর্য বর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্প। একই সাথে শুরু করেন বাইশাখাল পুনর্গঠন কর্মসূচি। এর আগে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেছেন, জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার। তুলে ধরেন সিলেট অঞ্চলের উন্নয়নে সরকারের নানা পরিকল্পনার কথা। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো তারেক রহমান যখন সিলেট পৌঁছান তখন চলছে ঝুম বৃষ্টি, সাথে সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। ঝড় বৃষ্টির মধ্যেই বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী বাস যায় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে। মাজার জিয়ারত শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাত করেন প্রধানমন্ত্রী। পরে সিলেটের চাঁদনীঘাটে সুরমা নদীর দুপারের সৌন্দর্য বর্ধন সহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন সরকার প্রধান। এ সময় ছিলেন বাণিজ্য মন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রী সহ সংশ্লিষ্টরা। এরপর যোগ দেন সিটি কর্পোরেশন প্রাঙ্গণে সুধী সমাবেশে। প্রধানমন্ত্রী বলেন, যদিও 2.5 মাস একটি সরকারকে মূল্যায়নের জন্য যথেষ্ট সময় নয়, তবে জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। আমরা যে সকল কমিটমেন্ট দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলাম, দেশের মানুষকে আমরা দিয়েছিলাম, সেই কমিটমেন্টগুলো বাস্তবায়নের কাজ আমরা শুরু করেছি। এই আত্মবিশ্বাস নিয়ে এই সরকার যাত্রা শুরু করেছে, তার কার্য পরিচালনা শুরু করেছে। এবং এই আত্মবিশ্বাস, আমি মনে করি আজ আমরা যাত্রা শুরু করেছি, এই কাজগুলোকে দেশ এবং দেশের মানুষের জন্য যে কাজগুলো আমরা শুরু করেছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেই কাজগুলোকে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যেতে পারবে এবং আমরা আমাদের একটি প্রত্যাশিত বাংলাদেশ গঠন করতে সক্ষম হব ইনশাল্লাহ। নির্বাচিত হওয়ার পর প্রথমবার সিলেটে এসে নিজের দেয়া প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন, জনগণকে সঙ্গে নিয়ে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চান। স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরে নতুন করে উন্নয়নের ছোঁয়া লাগবে সিলেটে। জেলা পর্যায় থেকে শিশু কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণের কর্মসূচি নতুন করে স্পোর্টস বিকালে সিলেটি স্টেডিয়াম থেকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, সিলেট।